এই সেই পান দোকান যেখানে আমাকে মানে বিয়ের আগে আমরা যখন মিট করতাম তখন এখানে পান দোকানে আমাকে নিয়ে আসতো। এই দেখো পান দোকানটা। দাদা বলছিল যে অনেক দিন পরে হাসলে, তারপর 3জন হয়ে হাসছিল সবাই মিলে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালোই আছি। তো আজকে বেরোচ্ছি একটু ডক্টরের কাছে যাব, ডাক্তার দেখাতে। তো এখন রেডি হয়ে গেছি। তো আমি বলেছিলাম যাব না, তো আর ঘরে থেকে একা একা থেকে কি করব। আমার ছেলে বলছে তো চলো, তুমিও চলো। তো একটু যাব, ঘুরে আসি, ওই বাহানায় একটু বেরোনো হবে। এই দেখো আমার রেডি হওয়ার জিনিস নিয়ে আমি রান্না করে এসে দিতে, কেননা ওই ঘরে একজন লোক এসেছে, গল্প করছে। তো সবার সামনে, অন্যদের সামনে রেডি হতে একটু অড লাগে না? তো আমি এসে গেলাম এই ঘরে এসে একটু রেডি হয়ে নিই। ভাবছিলাম যাব না, তো ছেলে মানছে না একদম, বলছে এক্সাম শেষ হওয়ার পরে তো কোথাও আর বেরোনো হয়নি, তো আর চলো, তো আর যাওয়াই যাক। অ্যাকচুয়ালি হয়েছে কি, ওই ছেলেকে একটু স্কিনের ডক্টর দেখাবো। ওর স্কিনে একটু ইনফেকশন হয়েছে, ওই সিজনাল মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে না, ও একটু ইনফেকশন হয়ে গেছে, ওই ডক্টর দেখাতে যাব আর কি। তো ডক্টর বসে এমনিতে সকালে, তো আজকে নাকি বিকেল থেকে বসছে। তো ছেলেকে নিয়ে একটু ডক্টরটা দেখিয়ে আসি। আর উনি তো এসছে, গল্প করেই যাচ্ছে আর উঠছে না। সেরকম কিছু না, এই যে ক্রিম আর সিঁদুর, আর কিছু না। আর হালকা জাস্ট একটু কাজল দেবো, আমার এতটুকুই সাজ। আমি যদিও একটু সাজগোজ বেশি পছন্দ করি, আমি সাজগোজ করিও, কিন্তু সবসময় তো না, এখন তো জাস্ট এমনিতে নর্মাল বেরোচ্ছি। এইটা ছাড়া তো কোনো সাজই কমপ্লিট হয় না, এটা তো লাগেই মাস্ট। এমনিতে কেউ আসলে ঘরে ভালোই লাগে, কিন্তু বলো তো এক জায়গায় বেরোবো, উনি এসছে আর উঠতেই চাইছে না। চা করে দিলাম, মুখ টুক ধুয়ে চা করে দিলাম, পান দিলাম, এখন উঠছে না। কখন যে উঠবে আর কখন যে বেরোবো। গরমে ভীষণ ঘেমে যায়, তাই এখানে একটা ছোট টিপ দিয়ে দেবো। সিঁদুর আর এখানে দিলাম না। রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। উনি এখনও যাননি, তো আর একটু পরে বেরিয়ে যাব আমরা। রেডি হয়ে গেছি, তো এখানে গিয়ে দেখা যাক প্রথম ডক্টর, তারপরে কোথায় কোথায় যাই তোমাদেরকে দেখাবো। আমরা বেরিয়ে গেলাম, আর বেরোনোর আগে ডক্টরকে ফোন করেছি, বলছে আমাদের সিরিয়াল নাকি আসতে এখনও অনেক লেট আছে। তো যেতে যেতে বলছিল চলো ততক্ষণ একটু পার্কে বসা যাক, আমাদের তো সিরিয়াল আসতে আসতে লেট হবে। তো সামনেই পার্ক করে, তো একটু পার্কে ঢুকবো ভাবছি। তো পার্কে ঢুকে গেলাম। এই যে পার্কে তো এসেছি ঠিকই, কিন্তু আমার ছেলে জানো একটু ভয় পায় বেশি। এই দোলনা চড়ে না, স্লাইডে আবার উঠে, ওর মর্জি, ও ওর বাবার সঙ্গে বসে আছে। তো আমি দেখো বাচ্চার সঙ্গে আসলাম ঠিকই, কিন্তু আমি বাচ্চা হয়ে গেলাম। দোলনা চড়লাম, আমার ছেলে ভয় পায়, ও উঠতেই চায় না, তো আর আমি একটু চড়ে নিলাম। এই দেখো বসে আছে, পার্কে এসে বড়দের মতো বসে থাকবে। এই দেখো বসে আছে। চড়বে না বাবা? তারপর ওকে পার্কটা একটু ঘুরে ঘুরে দেখালাম। এইখানে অ্যাকোয়ারিয়ামে এনেছে, আমি কদিন আগে যখন এসেছিলাম তখন এগুলা ছিল না কি ছিল, কম ছিল। এখন বেশ কয়েকটা মাছ এনেছে। তো আগে এখানে কিছুটা অনেকটা খরগোশও ছিল, তো খরগোশগুলোকে আজকে দেখতে পাচ্ছি না। এই যে দেখো, এই যে পিজন, এখানে অনেকগুলো কবুতর আছে। এই জায়গাটাতে না খুব একটা ভীষণ একটা নোংরা গন্ধ, ওই যে কবুতরের নোংরা এই গন্ধ। এই যে মিকি মাউস, তারপরে এইখানে বোল, এখানে ছবি উঠছে, এইগুলোকে দেখে আমার ছেলে খুব মজা পাচ্ছিল, এ বলছে বান্দর মামা। আর পার্কে আসলে জানো মানে এই ডাইনোসরের সঙ্গে ওর ছবি উঠতে লাগবে, না হলে হবে না। এত ভয় পাচ্ছ কেন? কিচ্ছু না তো, চলো। আমার ছেলে ভীষণ ভয় পাচ্ছিল, ওই দিকে যে বাজি
গুলো ফাটছে, ও ভীষণ ভয় পাচ্ছিল। আর এই দেখো বিরাট একটা জিরাফ, এই জিরাফটা না খুব মজা লাগে দেখতে। এই দেখো কোনো প্রোগ্রাম হয়তো বা আছে, জানি না, ভীষণ মানে আওয়াজ হচ্ছে, বাজির ভীষণ আওয়াজ হচ্ছে। আর এই জায়গার এটা না খুব ভালো লাগে, এই দুইটা জিরাফ খুব সুন্দর, ভালো লাগে দেখতে। এই দেখো এদিকে বোম ফাটছে আর আমার ছেলে ভয়ে এত ভয় পাচ্ছে। এখন আমরা বেরিয়ে যাব, বেরিয়ে ডক্টরের কাছে যাব। আর যাবার আগে বললো আমার হাজব্যান্ড, আসলাম তো ঠিকই, দু একটা তো ছবি উঠি। ও বলছে হ্যাঁ পাপা আসলাম তো ঠিকই, একদম তো ছবি উঠিনি। তো এখন আমরা যাব ডক্টরের কাছে, ডক্টরের কাছ থেকে তারপর ওর জন্য কিছু টিফিন নিয়ে বাড়ি চলে যাব। ডক্টর দেখানো হয়ে গেছে, তো আসলাম এখানে স্মার্ট পয়েন্টে এসে ওর জন্য কিছু টিফিন নেব, টিফিন নিয়ে তারপরে চলে যাব বাড়িতে। এই আর কি, টিফিনে কিছু খাওয়া দাওয়া করতে হবে। আবার বলছে এখানে দেখছি কি কি আছে, আর এখানে ফ্রুটসগুলো জানো দেখতে খুবই ভালো, কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে, হাত দিয়ে দেখলাম নষ্ট। আর ভীষণ এই জায়গাটায় ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, যদিও এখনও ভালোভাবে গরমটা পড়েনি, বাইরে গরম লাগে, কিন্তু এটাতে ঢুকলে না শরীর মানে পুরো বরফ হয়ে যায়। এই দেখো এখন চলে এসেছি রেস্টুরেন্টে। ও বায়না, ও বেরোলে ওর এগ রোল খেতে হবে। আমার তেমন একটা কিছু খাওয়ার ইচ্ছে নেই, কেন আমার খুব গ্যাস্ট্রিকের প্রবলেম, যে কোনো কিছু খেলেই গ্যাস হয়ে যায়। তো অনেক দিন পরে বেরিয়েছি যখন, আর কিছু না খেয়ে তো ভালো লাগে না। তো আমি আর আমার ছেলে চাউমিন খাচ্ছি আর ও এগ রোল খাচ্ছে। আর এই দেখো এই সেই পান দোকান, আসার সঙ্গে সঙ্গেই দাদা হাসছিল, বলছিল অনেক দিন পরে আসলে, তোমাদেরকে তো এখন দেখাই যায় না। আগে আসতাম, বিয়ের আগে যখন একসঙ্গে মিট করতাম তখন আসতাম, আর আমার ক্লাসমেট ফ্রেন্ডসরাও আসতো। আর এই ছেলেকে দেখে বলছে বা দু তিনজন একসঙ্গে এসেছে। এই যে এখন পান টান খেয়ে বাড়ি চলে যাচ্ছি, রাত্রিও অনেকটা হয়ে গেছে। তো কি আর বলো, সারাদিন কাজ টাজ করে একটু যদি বেরোই, হোক না সেটা বাড়ির কাছেই হোক, একটু বেরোলে ভালোই লাগে। বাড়িতে গিয়ে তো আবার সেই রেগুলার রুটিন। চলো দেখা যাক। বাইরে থেকে ঘুরে টুরে খাওয়া দাওয়া করে এসেছি। খাওয়া দাওয়া কি খেলাম, হ্যাঁ চাউমিন খেয়েছি, আর ওরা বাপ ছেলেতে মিলে এগুলো খেয়েছে। তো এসে কী হবে, আবার ওই যে আমাকে ডাকছে, গিয়ে আবার রান্না করতে হবে। তো আবার সোজা এসে রান্না করেই ঢুকলাম, এখন রান্না বসাবো, রান্না করতে হবে, আর কি কাজ। তো কেমন লাগলো বলবে। এটা ব্লগ না, যদিও এক জায়গায় ঘুরতে গেলাম, ওইটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। ভিডিওটা কেমন লাগলো বলবে, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। আজকের মতো এখানেই, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট।